সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তা দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়। আমি আমার হাজব্যান্ডকে অফিস থেকে ফেরার পর এই নাস্তা খেতে দিয়েছিলাম। সে আমাকে বলে, তোমার মাথায় এত আইডিয়া কোত্থেকে আসে? বুঝেন অবস্থা। যে কাউকে ইমপ্রেস করতে এই নাস্তা কিন্তু একাই 100। ঝটপট সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই এক্স্যাক্টলি সহজ রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে আমি 100 ml এখানে গরম দুধ নিয়েছি, হালকা কুসুম গরম দুধ। 100 ml মানে হাফ কাপ। হাফ চা চামচ আমি ইস্ট ব্যবহার করেছি, আমি এঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করি। লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, তার সাথে চিনি 1 টেবিল চামচ, আর তেল কুকিং অয়েল ব্যবহার করেছি 1 টেবিল চামচ। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে 1 কাপ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একত্রে মিক্স করে নিব। আপনাদের কাছে ডো যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে আরও একটু ময়দা অ্যাড করতে পারেন। যাই হোক, আমার তো পারফেক্ট ছিল। এখন একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে আমি এই ডোটা কিছু সময় মথে নিয়েছি, এই ধরেন 1 থেকে 2 মিনিট। ব্যাস হয়ে গেছে। এখন এই ডোটা আমি একটু সামান্য অয়েল ব্রাশ করে রেস্টে রেখে দিব কিচেনের একটু গরম জায়গায়, এই ধরেন 1 ঘন্টার জন্য। তো ওটা রেস্টে থাক, আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল, তাতে এলাচ, দারচিনি, লং, তেজপাতা কিছু সময় ভেজে নিয়েছি। হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হাফটুকু রেখেছি পরে ব্যবহার করব। আচ্ছা, কিছু সময় ভেজে আমি পানি অ্যাড করেছি হাফ কাপ। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তার সাথে লবণও লাগছে আমার 1 চা চামচ। আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে একটু ভুনা করে নিব। যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন আমি এখানে বিফ কিমা ব্যবহার করছি। হাফ কাপ কিমা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, কিমার মধ্যে পানি যখন শুকিয়ে আসবে তখন আমি হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। তার সাথে হাফ কাপ করে 2 ধরনের সবজি এবং পেঁয়াজ হাফ কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে সবজিটা এখানে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ কুচি আরেকটু বাড়িয়ে দিতে হবে। সব কিছু একত্রে মিক্স করে নিয়ে টমেটো সস 1 চা চামচ, তার সাথে হাফ চা চামচ চিনি, সয়া সস ব্যবহার করেছি 2 চা চামচ। এখন এই পুর ভাজা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর নামানোর আগে লবণটা চেক করতে ভুলবেন না। ব্যাস হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার এই ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে গেছে, একদম ডাবল ট্রিপল হয়ে গেছে ফুলে। এই পর্যায়ে আমি ডো 4 ভাগে ভাগ করে নিয়েছি, 3 অংশ তুলে রাখলাম আর একটা অংশ নিয়ে আমি একটু বড় করে রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এটা বলার কিছু নাই। যাই হোক, একটু চারকোনা করে আমি এটা বেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বিফ পুর, যেটা একটু আগে আমি বানিয়ে রেখেছিলাম। একটা সাইডে দিয়ে এভাবে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এই এজেসগুলো আমি একটু সিল করে দিব, তারপরে আবারও আরেকটা ফোল্ড করে নিয়েছি। ব্যাস, এই অংশ থেকে একটু মনোযোগ সহকারে দেখবেন, আর একবার মনোযোগ দিয়ে দেখলে আমি মনে করি আপনারা ইজিলি এটা পেরে যাবেন। 2 পাশের আনইভেন এজেস আমি কেটে এভাবে একটু গোল করে বলের মতো শেপ দিয়ে নিয়েছি, তো ওটা সাইডে রেখে দিলাম। এখন এই ফ্ল্যাট রুটির ওপরে দেখতে পাচ্ছেন পিজা কাটার অথবা ছুরি দিয়ে এভাবে একটু লম্বা লম্বা দাগ করে নিতে হবে। এখন যেটা করছি খুবই ইজি, এটা জাস্ট ফোল্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমার একটা কাবাবের কাঠি লাগছে, আর এই কাঠির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ভিতরে চাপ দিয়ে দিয়ে নিচ্ছি, আর এভাবে করলে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন এই ডিজাইনটা রাউন্ড করে 2 পাশে চাপ দিয়ে সিল করে দিলাম বা বন্ধ করে দিলাম মুখটা। আর এই পর্যায়ে ফুলের পাপড়িটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। 2টা ডিজাইন একখানে করে চাপ দিয়ে নিলেই একটা ফুলের পাপড়ি হয়ে গেল। ব্যাস, এভাবে একটু টেনে টেনে আমি 4 কোণার মতো করে নিয়েছি, আর মাঝে ওই যে বলটা বানিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। ব্যাস পারফেক্ট, আমার ফ্লাওয়ার বান একদম রেডি। আর আমি আরেকটাও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাঝে ওই বলটা বসিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এভাবে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন একদম হালকা কুসুম গরম তেলের মধ্যে এই বানগুলো দিয়ে দিব এবং চুলার একদমই লো আছে এগুলো ভেজে নিব। আচ্ছা, আমি এই ভাজটা আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি বা বলে বুঝিয়েছি, আমার মনে হয় না এটা নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা। তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার একটু টেনে দেখে নিতে পারেন। যাই হোক, আমি এই ফ্লাওয়ার বানগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়েও কিন্তু চুলার জাল একদমই লো হিটে আছে। তো মাশাল্লাহ পারফেক্ট একটা কালার চলে আসছে, একদম ব্রাউন একটা কালার আসছে। আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি, সবগুলোই উঠিয়ে নিব। আর একটা কিচেন টিস্যুর উপর রাখবেন যাতে করে এক্সট্রা তেল যেটা সোক হয়ে যায়।
এই পর্যায়ে আপনাদেরকে একটা ফ্লাওয়ার বান আমি ভেঙে দেখাবো। এটা কিন্তু প্রচুর সফট হয়েছে। আপনাদেরকে দেখাই, একদম পাউরুটির মতো সফট। আর এই যে দেখেন কত ইজিলি এটা ছিঁড়ে ফেলা যাচ্ছে। খেতে তো হয়েছিল মাশাল্লাহ। এই ফ্লাওয়ার বান রুম টেম্পারেচারে 1 দিন রাখা যাবে, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু 7 দিনের মতো ভালো থাকবে। আর ফ্লাওয়ার বানগুলো যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে রাখতে হবে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য। তারপরে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিলেই 1 থেকে 2 মাস ভালো থাকবে। আর ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যাবে। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।